শাকসবজি উপকারিতা সম্পর্কে চিকিৎসক ও পুষ্টিবিদরা উপদেশ দিলেও আজকাল সবার ফাস্ট ফুডের উপর নজর বেশি। তাছাড়া শাকসবজি রান্না করাও অনেকে ঝামেলা মনে করেন, যদিও সবজি রান্না করে খাওয়াটাই স্বাভাবিক বিষয়। তারপরেও যদি কাঁচা খাওয়া হয় তাহলে বিষয়টা অবাক করার মতোই। ঠিক এমনই এক ব্যক্তির দেখা মিলেছে কিশোরগঞ্জে, যিনি রান্না করে খাওয়ার চাইতে কাঁচা খাওয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার প্রতিদিনেরই খাদ্য তালিকায় থাকে বিভিন্ন প্রকারের কাঁচা শাকসবজি। অদ্ভুত এই ব্যক্তি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পূর্ব হাত্রাপাড়া গ্রামের আনোয়ার সিরাজি। গত 10 বছর ধরে প্রতিদিনই কাঁচা শাকসবজি খেয়ে আসছেন। লাউ, মিষ্টি কুমড়া, সরিষা ফুল, করলা, কাঁচা মাছ, মাংস সহ সকল শাকসবজি তিনি কাঁচা খেতেই পছন্দ করেন। আনোয়ার সিরাজি বলেন, 10 বছর আগে মরণ ব্যাধি এক রোগে আক্রান্ত হলে বেঁচে থাকার আশা ছেড়ে দেন ডাক্তার ও পরিবারের সদস্যরা। তবে প্রচুর পরিমাণে ফল ও শাকসবজি খেলে হয়তো কিছুদিন বেঁচে থাকতে পারেন। ডাক্তারের কাছে এমন আশ্বাস পেয়ে প্রথমে রান্না করে খাওয়া শুরু করলেও এক পর্যায়ে কাঁচা খাওয়ার চেষ্টা করেন। এরপর থেকে সকল খাবার কাঁচা খেয়ে যাচ্ছেন। আমি আজকে 10 বছর যাব, আমি অসুস্থ ছিলাম। ঘরে ডাক্তার বলছিল প্রচুর শাকসবজি খাইতে, প্রচুর। বেশ করে 2 বছর পর্যন্ত বাটি গেছে, শুধু পেঁপে আর বেল খাইছি। আমি আবার মেজর সমস্যা ব্লাডের, আমাকে ডাক্তার বলছিল যে 10-15 দিন মনে হয় বাঁচবো। তবে এভাবে কাঁচা শাকসবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলেও আনোয়ার সিরাজের ক্ষেত্রে এমন ঘটনাকে মিরাকেল বলে উল্লেখ করেছেন এই চিকিৎসক। এইভাবে কাঁচা খাবার খাওয়া, বিশেষ করে কাঁচা শাকসবজি এবং মাছ মাংস খাওয়া অনেকটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণই বলা যায়। কারণ কাঁচা শাকসবজি খেলে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে আমরা জানি যে খাবারটা যখন রান্না করা হয় তা হজমের জন্য সহায়ক হয় এবং এর খাদ্য গুণাগুণগুলো ভালোভাবে পাওয়া যায়। কিশোরগঞ্জ প্রতিনিধি সাব্বির হোসেনের তথ্যচিত্রে সময়ের কণ্ঠস্বর ডেস্ক, ঢাকা।